মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয়, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়ে চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো, সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করত আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো লুকানো আছে, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য, সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন, তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম, সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের মতামত, পাওয়া বড় জিনিস, পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। একটু খেয়াল করে দেখবেন, আমরা সব সময় পাওয়ার জন্য দোয়া করি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। ধরে রাখার হিকমতের জন্য দোয়া করি না। সেজন্য আমরা অনেক কিছুই পাই, কিছু বুঝি, কিছু বুঝি না, কিছু চিনি, কিছু চিনি না, হারাই ফেলি।